দোকানে অনেক সময় আমরা যে ছোটবেলায় লম্বু কিনে খেতাম, ঠিক সেই রকম লাগছে দেখতে। দেখুন, এই যে দেখুন পুর ভরা, কত সুন্দর হয়েছে দেখতে। এরকম করে সেপ দিয়ে নিয়েছি, এখন দিয়ে দেব। এবার উল্টে দেব। উপরটা দেখুন কত সুন্দর কালার চলে এসছে। এই দেখুন বন্ধুরা, হয়ে গেছে, এখন তুলে নেব। কত সুন্দর ফুলেছে। এবার পুরটা ভেতরে দিয়ে দেব, চিকেনের পুরটা। এবার মুখটা এভাবে বন্ধ করে দেব। ভিতরটা বিশাল নরম আর উপরেরটা মুচমুচে, খেতে খুব সুন্দর হয়েছে। এবার খেয়ে দেখাবো। দারুণ লাগছে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই জবা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে। আজকের রেসিপি বোম্বের একটা স্ন্যাক্স। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ময়দার একটা ডো বানিয়ে নেব। প্রথমে দিয়ে দেব 1 চামচ ইস্ট উষ্ণ গরম জলের ভেতরে। 1 চামচ ইস্ট দিয়ে দেব। স্বাদ মতো লবণ, দিয়ে দেব 2 চামচ মতন সাদা তেল। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার ময়দা দিয়ে মেখে নেব। এইখানে 2 বাটি ময়দা আছে। অল্প অল্প করে ময়দা দিয়ে দেব। বন্ধুরা, এখানে আরেকটু ময়দা লাগবে, আমি দিয়ে দেব। ময়দা দিয়ে দিলাম। এবার ভালো করে মেখে নেব। খুব শক্ত করব না, একটু নরম নরম রাখবো। ডোটা ভালো করে মাখা হয়ে গেছে। অল্প একটু সাদা তেল দিয়ে উপরটা ভালো করে মেখে দেব। এবার একটা গরম জায়গায় রাখতে হবে, তো আমি একটা ক্যারি ব্যাগের ভিতরে দিয়ে ঢেকে দেব। এবার একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেব। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দেব তেল। তেলটা খুব বেশি দেব না, অল্প করেই দেব। এলাচ দিয়ে দেব। এলাচের মুখটা একটু থেতো করেই দেব। দিয়ে দেব অল্প একটু জিরে। পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু বড় বড় করে কেটে নিয়েছি। দিয়ে দেব টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, কুচি করা মাংসটা দিয়ে দেব। স্বাদ মতো লবণ, রসুন বাটা, আদা বাটা, দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচের একটু বেশি দেব। কালার করার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব। ধনের গুঁড়ো 1/2 চামচ। এবার ভালো করে কষে নেব। 1/2 চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব। চিকেনটা একটু সেদ্ধ করার জন্য অল্প একটু জল দিয়ে দেব। আর পেঁয়াজ থেকে তো জল ছেড়ে দিয়েছে, আর মাংস থেকেও জল উঠেছে। অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দেব। পুরটা বানানোর সময় একটু শক্ত শক্ত করেই বানাতে হবে, নরম করলে কিন্তু হবে না। এই দেখুন, এবার নামিয়ে দিচ্ছি। চাপাটা খুলে দেব।
দেখুন কতটা ফুলে গেছে। হাত দিয়ে এবার আমি আরেকটু মেখে নেব। দেখুন বন্ধুরা, ডোটা ঠিক এইরকম হবে, দেখুন একদম নরম। এই দেখুন, হাতেও লাগবে না, তখন ভাববেন হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। এরকম লেচি কেটে শেপ দিয়ে নিয়েছি। এখন এরকম করে নিয়ে একটু বাটি মতো করে নেব। এবার পুরটা ভেতরে দিয়ে দেব, চিকেনের পুরটা। এবার মুখটা এভাবে বন্ধ করে দেব। দেখুন পুরোটা বন্ধ হয়ে গেছে। এবার এরকম করে হাত দিয়ে একটু গোল করে দেব। সুন্দর একটা শেপ দেওয়া হয়ে গেল। এরকম করে শেপ দিয়ে নিয়েছি, এখন দিয়ে দেব। অল্প আঁচে ভাজতে হবে, তেলটা একটু ছিটিয়ে ছিটিয়ে দেব, উপরটাও ভালো করে ভাজা হয়ে যাবে। আর দেখুন আস্তে আস্তে কিন্তু ফুলে যাচ্ছে। এবার উল্টে দেব। উপরটা দেখুন কত সুন্দর কালার চলে এসছে। এই দেখুন বন্ধুরা, হয়ে গেছে, এখন তুলে নেব। আর কালারটাও কত সুন্দর এসছে, এই দেখুন কত সুন্দর ফুলেছে। রুটির লেচি নিয়ে এরকম করে একটু ছড়িয়ে ছড়িয়ে দেব। এবার পুর নিয়ে নেব, 3 চামচ মতো পুর দিয়ে দেব। এম করে দিতে হবে, মুখটা সিল করে দিতে হবে, তাহলে কিন্তু ফেটে বেরিয়ে যাবে না। এম করে ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে। দেখুন এম করে শেপ দিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব। উপর দিয়ে তেল ছিটিয়ে ছিটিয়ে দেব, এতে করে ফুলে যাবে, একদম গোল হয়ে যাবে। এই দেখুন সঙ্গে সঙ্গেই কিন্তু ফুলে গেল। এবার উল্টে দেব। এই পাটটা ভালো হয়ে গেছে, দেখুন কালারও চলে এসছে। আস্তে আস্তে জাল দিয়ে কিন্তু এগুলো ভাজতে হবে। এবার তুলে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে না বন্ধুরা? দেখুন কত সুন্দর হয়েছে। এটা হচ্ছে বোম্বে স্ন্যাক্স রেসিপি। কালারটা কত সুন্দর আসছে দেখুন। ভেঙে দেখাবো। এই যে দেখুন পুর ভরা, কত সুন্দর হয়েছে দেখতে। খেয়ে দেখাবো। ভিতরটা বিশাল নরম আর উপরেটা মুচমুচে, খেতে খুব সুন্দর হয়েছে। বন্ধুরা, বোম্বের এই স্ন্যাক্স রেসিপিটা অনেকটা দেখতে লম্বুর মতন। দোকানে অনেক সময় আমরা যে ছোটবেলায় লম্বু কিনে খেতাম, ঠিক সেই রকম লাগছে দেখতে। দেখুন একটা ভেঙে দেখাবো। এই দেখুন দোকানের লম্বুগুলোও কিন্তু ঠিক এই রকমই থাকতো। এই দেখুন ভেতরটা পুর ভরা। এবার খেয়ে দেখাবো। দারুণ লাগছে বন্ধুরা।